ভীষ্ম পর্ব, জম্বুখণ্ড বিনির্মাণ ও ভূমি পর্বাধ্যায়। 1. যুদ্ধের নিয়ম বন্ধন। পাণ্ডবগণ কুরুক্ষেত্রের পশ্চিম ভাগে সসৈন্যে পূর্বমুখ হয়ে অবস্থান করলেন। সপক্ষ যাতে চেনা যায় সেই উদ্দেশ্যে যুধিষ্ঠির ও দুর্যোধন নিজ নিজ বিবিধ সৈন্যদলের বিভিন্ন নাম রাখলেন এবং পরিচয় সূচক আভরণ দিলেন। অনন্তর রথারূঢ় বাসুদেব ও ধনঞ্জয় তাদের পাঞ্চজন্য ও দেবদত্ত নামক দিব্য শঙ্খ বাজালেন। সেই নির্ঘোষ শুনে পাণ্ডবপক্ষীয় সৈন্যরা হৃষ্ট হল। বিপক্ষ সৈন্য তাদের বাহনগণ ভয়ে মলমূত্র ত্যাগ করল। ভূমি থেকে ধূলি উঠে সর্বদিকে ব্যাপ্ত হলো, কিছুই দেখা গেল না। সূর্য যেন অস্তমিত হলেন। বায়ুর সঙ্গে কাকর উড়ে সৈন্যগণকে আঘাত করতে লাগলো। কুরুক্ষেত্রে দুই পক্ষের বিপুল সৈন্য সমাবেশের ফলে বোধ হলো যেন পৃথিবীর অন্যত্র বালক বৃদ্ধ ও স্ত্রী ভিন্ন বা অন্য মানুষ বা অশ্বরথ হস্তি অবশিষ্ট নেই। যুদ্ধারম্ভের পূর্বে উভয় পক্ষের সম্মতিতে এই সকল নিয়ম অবধারিত হলো। যুদ্ধ নিবৃত্ত হলে বিরোধী দলের মধ্যে যথাসম্ভব পূর্ববৎ প্রীতির সম্বন্ধ স্থাপিত হবে, আর ছলনা থাকবে না। এক পক্ষ বাকযুদ্ধে প্রবৃত্ত হলে অপর পক্ষ বাক্য দ্বারাই প্রতিযুদ্ধ করবেন। যারা সৈন্যদল থেকে বেরিয়ে আসবে তাদের হত্যা করা হবে না। রথীর সঙ্গে রথী, গজারোহীর সঙ্গে গজারোহী, অশ্বারোহীর সঙ্গে অশ্বারোহী এবং পদাতির সঙ্গে পদাতি যুদ্ধ করবে। বিপক্ষকে আগে জানাতে হবে, তারপর নিজের যোগ্যতা, ইচ্ছা, উৎসাহ ও শক্তি অনুসারে আক্রমণ করা যেতে পারে, কিন্তু বিশ্বস্ত বা বিহবল লোককে প্রহার করা হবে না। অন্যের সঙ্গে যুদ্ধে রত, শরণাগত, যুদ্ধে বিমুখ, অস্ত্রহীন বা বর্মহীন লোককে কখনো মারা হবে না। স্তুতি পাঠক, সুত, ভারবাহক, অস্ত্র যোগানো যাদের কাজ এবং ভেরি প্রভৃতির বাদ্যকারকে কখনো প্রহার করা হবে না। 2. ব্যাস ও ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র শোকার্ত হয়ে নির্জন স্থানে পুত্রদের দুর্নীতির বিষয় ভাবছিলেন। এমন সময় প্রত্যক্ষদর্শী ত্রিকালজ্ঞ ভগবান ব্যাস তার কাছে এসে বললেন, রাজা, তোমার পুত্রদের এবং অন্য রাজাদের মৃত্যুকাল আসন্ন হয়েছে। তারা যুদ্ধে পরস্পরকে বিনষ্ট করবেন। কালবশেই এমন হবে, এই জেনে তুমি শোক দূর করো। পুত্র, যদি সংগ্রাম দেখতে ইচ্ছা করো তবে আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব। ধৃতরাষ্ট্র বললেন, ব্রহ্মর্ষি শ্রেষ্ঠ, জ্ঞাতিবধ দেখতে আমার রুচি নেই, কিন্তু আপনার প্রসাদে এই যুদ্ধের সম্পূর্ণ বিবরণ শুনতে ইচ্ছা করি। ব্যাস বললেন, গবলগণ পুত্র এই সঞ্জয় আমার বরের দিব্যচক্ষু লাভ করবেন। যুদ্ধের সমস্ত ঘটনা এর প্রত্যক্ষ হবে। ইনি সর্বজ্ঞ হয়ে তোমাকে যুদ্ধের বিবরণ বলবেন। এখানে সঞ্জয় বক্তা এবং ধৃতরাষ্ট্র শ্রোতা। এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধের সমগ্র ঘটনা মহাভারতে বিবৃত হয়েছে। সঞ্জয় অস্ত্রে আহত হবেন না, শ্রমে ক্লান্ত হবে না, জীবিত থেকেই এই যুদ্ধ হতে নিষ্কৃতি পাবেন। আমিও কুরুপাণ্ডবের কীর্তিকথা প্রচারিত করব। তুমি শোক করো না, সমস্তই দৈবের বশে ঘটবে। যেখানে ধর্ম সেখানেই জয় হবে। এই যুদ্ধে মহান লোকক্ষয় হবে। আমি তার বিবিধ ভয়ঙ্কর দুর্নিমিত্ত দেখতে পাচ্ছি। উদয় ও অস্তকালে সূর্যমণ্ডল কবন্ধে বেষ্টিত হয়। রাত্রে বিড়াল ও শূকর যুদ্ধ করে, তাদের ভয়ঙ্কর নিনাদ অন্তরিক্ষে শোনা যায়। দেবপ্রতিমা কম্পিত হয়, হাস্য করে, রুধির বমন করে, সেদাক্ত হয় এবং ভূপতিত হয়। যিনি ত্রিলোক সাধ্বী বলে খ্যাত সেই অরুন্ধতী অর্থাৎ নক্ষত্র বশিষ্ঠের দিকে পিঠ ফিরিয়েছেন। কোনো স্ত্রী 4-5টি করে কন্যা প্রসব করেছে। সেই কন্যারা ভূমিষ্ঠ হয়েই নাচছে, গাইছে আর হাসছে। বৃক্ষ চৈত্য পড়ে যাচ্ছে। আহুতির পর যজ্ঞাগ্নি থেকে দুর্গন্ধময় নীল লোহিত ও পীত বর্ণের শিখা বামাবর্তে উঠছে। স্পর্শ, গন্ধ ও স্বাদ বিপরীত হচ্ছে। পক্ষীরা পক্কা পক্কা রব করে ধ্বজাগ্রে বসে রাজাদের ক্ষয় সূচনা করছে। ধৃতরাষ্ট্র, তোমার আত্মীয় সুহৃদবর্গকে ধর্মসঙ্গত পথ দেখাও। তুমি এই যুদ্ধ নিবারণে সমর্থ। জ্ঞাতিবধ অতি হীন কার্য এবং আমার অপ্রিয়। তুমি তা হতে দিও না। যাতে তুমি পাপগ্রস্ত হবে তেমন রাজ্যে তোমার কি প্রয়োজন? পাণ্ডবরা তাদের রাজ্য লাভ করুক, কৌরবরা শান্ত হোক। ধৃতরাষ্ট্র বললেন, পিতা, মানুষ স্বার্থের জন্য মোহগ্রস্ত হয়। আমিও মানুষ মাত্র। আমার অধর্মে মতি নেই, কিন্তু পুত্রগণ আমার বশবর্তী নয়। আপনি আমার উপর প্রসন্ন হন। ব্যাস বললেন, রাজা,
সাম ও দান নীতিতে যে জয়লাভ হয় সেই তাই শ্রেষ্ঠ। বেদের দ্বারা যা হয় তা মধ্যম এবং যুদ্ধ দ্বারা যা হয় তা অধম। সেনার বাহুল্য থাকলেই জয়লাভ হয় না। জয় অনিশ্চিত এবং দৈবের বশেই ঘটে। যারা পূর্বে বিজয়ী হন তারাই আবার পরে পরাজিত হন। 3. সঞ্জয়ের জীবন বৃত্তান্ত ও ভূবৃত্তান্ত কথন। ব্যাসদেব চলে গেলে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, রাজারা ভূমি অধিকারের জন্যই যুদ্ধ করেন, অতএব ভূমির বহু গুণ আছে, আমি তা শুনতে ইচ্ছা করি। সঞ্জয় বললেন, মহারাজ, আমার যা জানা আছে তা বলছি। জগতে 2 প্রকার ভূত অর্থাৎ জীব আছে, জঙ্গম ও স্থাবর। জঙ্গম ভূত ত্রিবিধ, অন্ডজ, সেদজ ও জরায়ুজ। এদের মধ্যে জরায়ুজই শ্রেষ্ঠ। আবার জরায়ুজের মধ্যে মানুষ ও পশু শ্রেষ্ঠ। সিংহ, ব্যাঘ্র, বরাহ, মহিষ, হস্তি, ভল্লুক ও বানর এই 7 প্রকার বন্য জরায়ুজ। গো, ছাগ, মেষ, মনুষ্য, অশ্ব, অশ্বতর ও গর্ধব এই 7 প্রকার গ্রাম্য জরায়ুজ। গ্রাম্য জীবদের মধ্যে মানুষ এবং বন্য জীবদের মধ্যে সিংহ শ্রেষ্ঠ। সমস্ত জীবই পরস্পরের উপর নির্ভর করে। উদ্ভিজ্জ সকল স্থাবর, তাদের পঞ্চজাতি, বৃক্ষ, গুল্ম, লতা, বল্লী ও তক্সার তৃণ। চতুর্দশ জঙ্গম ভূত, পঞ্চ স্থাবরভূত এবং পঞ্চ মহাভূত। এই 24 পদার্থ গায়ত্রীর তুল্য। যিনি এই গায়ত্রী যথার্থরূপে জানেন তিনি বিনষ্ট হন না। সমস্তই ভূমি থেকে উৎপন্ন হয়ে ভূমিতেই বিনাশ পায়। ভূমি সর্বভূতের পরম আশ্রয়। যার ভূমি আছে সে স্থাবর জঙ্গমের অধিকারী। এই কারণেই রাজারা ভূমির লোভে পরস্পরকে হত্যা করেন। তারপর সঞ্জয় ভূমির জল, বায়ু, অগ্নি ও আকাশ এই পঞ্চ মহাভূত এবং তাদের গুণাবলী বিবৃত করে সুদর্শন দ্বীপ বা জম্বুদ্বীপের কথা বললেন। জম্বুদ্বীপে 6 বর্ষ পর্বত আছে, যথা হিমালয়, হেমকূট, নিষদ, নীল, শ্বেত ও শৃঙ্গবান। এই সকল বর্ষ পর্বত পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং উভয় প্রান্তে সমুদ্রে অবগাহন করে আছে। এদের মধ্যে বহু সহস্র যোজন বিস্তৃত পূর্ণ জনপদ সমূহ আছে, তাদের নাম বর্ষ। হিমালয়ের দক্ষিণে ভারতবর্ষ, উত্তরে কিমপুরুষগণের বাসভূমি হৈমত বর্ষ, হেমকূটের উত্তরে হরিবর্ষ, নিষদ পর্বতের উত্তরে এবং নীল পর্বতের দক্ষিণে মাল্যবান পর্বত, মাল্যবানের পর গন্ধমাদন এবং এই 2 গিরির মধ্যে কনকময় মেরু পর্বত। মেরু পর্বতের চারপাশে 4 দ্বীপ অর্থাৎ মহাদেশ আছে, ভদ্রাস্য, কেতুমাল, জম্বুদ্বীপ ও উত্তর কুরু। নীল পর্বতের উত্তরে শ্বেতবর্ষ, তারপর হৈরণ্যক বর্ষ এবং তারপর ঐরাবত বর্ষ। দক্ষিণে ভারতবর্ষ এবং উত্তরে ঐরাবত বর্ষ, এই 2-এর মধ্যে ইলাবৃত সমেত 5টি বর্ষ। এই 5টি বর্ষ হচ্ছে হৈমবৎ, হরি, ইলাবৃত, শ্বেত ও হৈরণ্যক। অন্যান্য বর্ষের বর্ণনা করে সঞ্জয় বললেন, মহারাজ, ভারতবর্ষে 7টি কুল পর্বত আছে, যথা মহেন্দ্র, মলয়, সহ্য, শুক্তিমান, ঋক্ষবান, বিন্ধ্য ও পারিপাত্র। গঙ্গা, সিন্ধু, সরস্বতী, গোদাবরী, নর্মদা, শতশ্রু, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, বিতস্তা, যমুনা প্রভৃতি অনেক নদী আছে। এই সকল নদী মাতৃতুল্য এবং মহাফলপ্রদ। ভারতে বহু দেশ আছে, যথা কুরুপাঞ্চাল, শাল্ব, সুরসেন, মৎস্য, চেদি, দশার্ণ, পাঞ্চাল, কুশল, মদ্র, কলিঙ্গ, কাশী, বিদেহ, কাশ্মীর, সিন্ধু, সৌবীর, গান্ধার প্রভৃতি। দক্ষিণে দ্রবিড়, কেরল, কর্ণাটক প্রভৃতি। উত্তরে যবন, চীন, কম্বোজ, হুন, পারসিক প্রভৃতি ম্লেচ্ছ জাতির দেশসমূহ। কুকুর যেমন মাংসখণ্ড নিয়ে কাড়াকাড়ি করে, রাজারাও তেমনি পরস্পরের ভূমি হরণ করেন, কিন্তু এ পর্যন্ত কারো কামনার তৃপ্তি হয়নি। তারপর সঞ্জয় চতুর্যুগ, শাক, কুশ, শাল্যলী ও ক্রৌঞ্চ দ্বীপের বৃত্তান্ত এবং রাহু ও চন্দ্রসূর্যের পরিমাণ বিবৃত করে বললেন, মহারাজ, আমরা যেখানে আছি এই দেশই ভারতবর্ষ। এখান থেকেই সর্বপ্রকার পুণ্যকর্ম প্রবর্তিত হয়েছে। ভগবদ্ গীতা পর্বাধ্যায় 4। কুরুপাণ্ডবের বুজ্জ রচনা। পরদিন সূর্যোদয় হলে কৌরব ও পাণ্ডব সৈন্যগণ সজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। বিশাল কৌরব বাহিনীর অগ্রভাগে ভীষ্ম, শ্বেত
উষ্ণিস ও বর্ম ধারণ করে শ্বেতাশ্বযুক্ত রজতময় রথে উঠলেন। বোধ হলো যেন চন্দ্র উদিত হয়েছেন। কুরু পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য প্রতিদিন প্রাতকালে উঠে বলতেন, পাণ্ডুপুত্রদের জয় হোক, কিন্তু তারা ধৃতরাষ্ট্রের আনুগত্য স্বীকার করেছিলেন, এই কারণে কৌরব পক্ষে যুদ্ধ করতে এলেন। কুরুপক্ষীয় রাজাদের আহ্বান করে ভীষ্ম বললেন, ক্ষত্রিয়গণ, স্বর্গযাত্রার এই মহৎ দ্বার উন্মুক্ত হয়েছে। এই পথে তোমরা ইন্দ্রলোকে ও ব্রহ্মলোকে যেতে পারবে। গৃহে রোগভোগ করে মরা ক্ষত্রিয়ের পক্ষে অধর্মকর। লৌহাস্ত্রের আঘাতে যিনি মরেন তিনিই সনাতন ধর্ম লাভ করেন। এই কথা শুনে রাজারা রথারোহণে নিজ নিজ সৈন্যসহ নির্গত হলেন। কেবল কর্ণ ও তার বন্ধুগণকে ভীষ্ম নিবৃত্ত করলেন। অশ্বত্থামা, ভূরিশ্রবা, দ্রোণাচার্য, দুর্যোধন, শল্য, কৃপাচার্য, জয়দ্রথ, ভোগদত্ত প্রভৃতি সসৈন্যে অগ্রসর হলেন। ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, দুর্যোধন ও বাল্লিকরাজ যে বুদ্ধ রচনা করলেন, তার অগ্রে গজারোহী সৈন্য, শীর্ষদেশের নৃপতিগণ এবং পার্শ্বদেশে অশ্বারোহী সৈন্য স্থাপিত হল। সেই সর্বতোমুখ ভয়ঙ্কর বুদ্ধ যেন হাসতে হাসতে চলতে লাগল। কৌরব বাহিনী বুদ্ধবদ্ধ হয়েছে দেখে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, বৃহস্পতির উপদেশ এই যে সৈন্য যদি অল্প হয় তবে সংহত করে যুদ্ধ করবে, যদি বহু হয় তবে ইচ্ছানুসারে বিস্তারিত করবে। বহু সৈন্যের সঙ্গে যদি অল্প সৈন্যের যুদ্ধ করতে হয় তবে সূচিমুখ বুদ্ধ করবে। অর্জুন, আমাদের সৈন্য বিপক্ষের তুলনায় অল্প, তুমি মহর্ষি বৃহস্পতির বচন অনুসারে বুদ্ধ রচনা করো। অর্জুন বললেন, মহারাজ, বজ্রপাণি ইন্দ্র যে বুদ্ধের বিধান দিয়েছেন সেই অচল ও বজ্র নামক বুদ্ধ আমি রচনা করছি। কৌরব সেনা অগ্রসর হচ্ছে দেখে পরিপূর্ণ গঙ্গার ন্যায় পাণ্ডব বাহিনী ক্ষণকাল নিশ্চল থেকে ধীরে ধীরে চলতে লাগল। গদাহস্তে ভীম সেই বাহিনীর অগ্রে রইল। ধৃষ্টদ্যুম্ন, নকুল, সহদেব এবং ভ্রাতা ও পুত্রের সহিত বিরাট রাজা ভীমের পৃষ্ঠভাগ রক্ষা করতে লাগলেন। অভিমন্যু দ্রৌপদীর পঞ্চপুত্র ও শিখণ্ডী সঙ্গে সঙ্গে গেলেন। সাত্যকী অর্জুনের পৃষ্ঠরক্ষক হয়ে চললেন। চলন্ত পর্বতের ন্যায় বৃহৎ হস্তিদল সহ রাজা যুধিষ্ঠির সেনার মধ্যদেশে রইলেন। পাঞ্চালরাজ দ্রুপদ বিরাটের অনুগমন করলেন। পাণ্ডব ও কৌরবগণের সমস্ত রথধ্বজ অভিভূত করে মহাকপি হনুমান অর্জুনের রথের উপর অধিষ্ঠিত হলেন। দুর্যোধনের বিশাল সৈন্যদল এবং ভীষ্মরচিত বুদ্ধ দেখে যুধিষ্ঠির বিষণ্ণ হয়ে বললেন, ধনঞ্জয়, পিতামহ ভীষ্ম যাদের যোদ্ধা, সেই ধার্তরাষ্ট্রগণের সঙ্গে আমরা কি করে যুদ্ধ করতে পারব? তিনি যে অক্ষোভ্য অভেদ্য বুদ্ধ নির্মাণ করেছেন, তা থেকে কোনো উপায়ে আমরা নিস্তার পাব? অর্জুন বললেন, মহারাজ, সত্য, অনিষ্ঠুরতা, ধর্ম ও উদ্যম দ্বারা যে জয়লাভ হয়, বলবীর্য দ্বারা তেমন হয় না। আপনি সর্বপ্রকার অধর্ম ও লোভ ত্যাগ করে নিরহংকার হয়ে উদ্যম সহকারে যুদ্ধ করুন। যেখানে ধর্ম সেখানেই জয় হবে। আপনি জানবেন আমরা নিশ্চয়ই জয়ী হব, কারণ নারদ বলেছেন, যেখানে কৃষ্ণ সেখানেই জয়। যুধিষ্ঠিরের মাথার উপর গজদন্তের শলাকাযুক্ত শ্বেতবর্ণ ছত্র ধরা হলো। মহর্ষিরা স্তুতি করে তাকে প্রদক্ষিণ করতে লাগলেন। পুরোহিত, ব্রহ্মর্ষি ও সিদ্ধগণ শত্রুবধের আশীর্বাদ করে যথাবিধি সস্তয়ন করলেন। যুধিষ্ঠির ব্রাহ্মণগণকে বস্ত্র, গো, ফল, পুষ্প ও স্বর্ণদান করে ইন্দ্রের ন্যায় যুদ্ধযাত্রা করলেন। কৃষ্ণ অর্জুনকে বললেন, মহাবাহু, তুমি শুচি হয়ে যুদ্ধের অভিমুখে থেকে শত্রুর পরাজয়ের নিমিত্ত দুর্গা স্তোত্র পাঠ করো। অর্জুন স্তব করলে দুর্গা প্রীত হয়ে অন্তরিক্ষ থেকে বললেন, পাণ্ডুপুত্র, তুমি শীঘ্রই শত্রু জয় করবে, কারণ নারায়ণ তোমার সহায় এবং তুমিও নর ঋষির অবতার। এই বলে দুর্গা অন্তর্হিত হলেন। 5. ভগবদ গীতা। দুর্যোধন দ্রোণকে বললেন, আচার্য, পাণ্ডুপুত্রের বিপুল সেনা দেখুন। আপনার শিষ্য ধৃষ্টদ্যুম্ন ওদের বুদ্ধবদ্ধ করেছেন। ওখানে সাত্যকী, বিরাট, দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ প্রভৃতি এবং অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ সকল মহারথী আছেন। আমাদের পক্ষে আপনি, ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা, বিকর্ণ, ভূরিশ্রবা প্রভৃতি যুদ্ধ বিশারদ বহু বীর রয়েছেন। আপনারা সকলেই আমাদের জন্য জীবন ত্যাগে প্রস্তুত। এখন আপনারা সর্বপ্রকারে ভীষ্মকে রক্ষা করুন। এমন সময় কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম সিংহনাদ করে শঙ্খ বাজালেন।
তখন ভেরি, পনব, আনক প্রভৃতির অনবাদ্য সহসা তুমুল শব্দে বেজে উঠল। ঋষিকেশ কৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খ এবং ধনঞ্জয় দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। যুধিষ্ঠির প্রভৃতিও নিজ নিজ শঙ্খ বাজালেন। সেই নির্ঘোষ আকাশ ও পৃথিবী অনুনাদিত করে দুর্যোধনাদির হৃদয় যেন বিদীর্ণ করে দিল। শস্ত্র সম্পাত আসন্ন জেনে অর্জুন তার সারথি কৃষ্ণকে বললেন, অচ্যুত, 2 সেনার মধ্যে আমার রথ রাখো, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে আমি দেখব। কৃষ্ণ কুরুপাণ্ডব সেনার মধ্যে রথ নিয়ে গেলেন। 2 পক্ষেই পিতা ও পিতামহ, স্থানীয় গুরুজন, আচার্য, মাতুল, শ্বশুর, ভ্রাতা, পুত্র ও সুহৃদগণ রয়েছেন দেখে অর্জুন বললেন, কৃষ্ণ, এই যুদ্ধার্থী স্বজনবর্গকে দেখে আমার সর্বাঙ্গ অবসন্ন হচ্ছে, মুখ শুকাচ্ছে, শরীর কাঁপছে, রোমহর্ষ হচ্ছে, হাত থেকে গান্ডীব পড়ে যাচ্ছে। আমি বিজয় চাই না। যাদের জন্য লোকে রাজ্য ও সুখ কামনা করে তারাই যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে এসেছেন। স্বজন বধ করে আমাদের কোন সুখ হবে? হায়, আমরা রাজ্যের লোভে মহাপাপ করতে উদ্যত হয়েছি। যদি ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমাকে নিরস্ত্র অবস্থায় বধ করে তবে আমার পক্ষে শ্রেয় হবে। এই বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে বসে পড়লেন। বিষাদগ্রস্ত অর্জুনকে কৃষ্ণ বললেন, এই সংকটকালে তুমি মোহগ্রস্ত হলে কেন? ক্লীব হইও না, ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ত্যাগ করো। অর্জুন বললেন, মধুসূদন, পূজনীয় ভীষ্ম ও দ্রোণকে আমি কি করে সরাঘাত করব? মহানুভব গুরুজনকে হত্যা করা আমার পক্ষে ভিক্ষান্ন ভোজন করাও শ্রেয়। আমি বিহ্বল হয়েছি, ধর্মাধর্ম বুঝতে পারছি না, আমাকে উপদেশ দাও, আমি তোমার শরণাপন্ন। কৃষ্ণ বললেন, যারা অসুচ্চ তাদের জন্য তুমি শোক করছো, আবার প্রজ্ঞাবাক্যও বলছো। মৃত বা জীবিত কারোর জন্য পণ্ডিতগণ শোক করে না। শ্লোক। তার অর্থ, দেহধারী আত্মার যেমন এই দেহে কৌমার যৌবন জরা হয়, সেইরূপ দেহান্তর প্রাপ্তি ঘটে। ধীর ব্যক্তি তাতে মোহগ্রস্ত হন না। যার দ্বারা এই সমস্ত বিশ্ব ব্যাপ্ত তাকে অবিনাশী যেন। কেউ এই অব্যয়ের বিনাশ করতে পারে না। ইনি কদাচ জন্মেন না বা মরেন না, অথবা একবার জন্মগ্রহণ করে আবার জন্মাবেন না এও নয়। ইনি জন্মহীন, নিত্য, অক্ষয়, অনাদি। শরীর হত হলে এই আত্মা হত হন না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে অন্য বস্ত্র পরিধান গ্রহণ করে, সেইরূপ দেহী অর্থাৎ আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নব শরীর পান। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চয় হবে এবং মৃত ব্যক্তি নিশ্চয় পুনর্বার জন্মাবে। অতএব এই অপরিহার্য বিষয়ে তুমি শোক করতে পারো না। হে ভারত, জীব সকল আদিতে অর্থাৎ জন্মের পূর্বে অব্যক্ত, মধ্যে অর্থাৎ জীবিতকালে ব্যক্ত, নিধনে অর্থাৎ মরণের পরে অব্যক্ত। তবে কিসের খেদ? আর তোমার স্বধর্ম বিচার করেও তুমি বিকম্পিত হতে পারো না, কারণ ধর্মযুদ্ধের চেয়ে ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয়স্কর কিছু নেই। উন্মুক্ত স্বর্গদ্বার আপনা থেকেই উপস্থিত হয়েছে। সুখী ক্ষত্রিয়রাই এমন যুদ্ধ লাভ করেন। যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তবে স্বধর্ম ও কীর্তি হারিয়ে পাপগ্রস্ত হবে। যদি হত হও তবে স্বর্গ পাবে, যদি জয়ী হও তবে পৃথিবীর রাজ্য ভোগ করবে। অতএব হে কৌন্তেয়, যুদ্ধে কৃতনিশ্চয় হয়ে গাত্রোত্থান করো। সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয় সমান জ্ঞান করে যুদ্ধে নিযুক্ত হও। এরূপ করলে তুমি পাপগ্রস্ত হবে না। তারপর কৃষ্ণ বললেন, এখন আমি কর্মযোগ অনুসারে ধর্মতত্ত্ব বলছি, শোনো। এই ধর্মের স্বল্প মহাভয় হতে ত্রাণ করে। বেদ সকল ত্রিগুণাত্মক পার্থিব বিষয়ের বর্ণনায় পূর্ণ। তুমি ত্রিগুণ অতিক্রম করে রাগাদ্বেষীর অতীত, সঞ্জয় ও রক্ষণে নিস্পৃহ এবং আত্মনির্ভরশীল হও। শ্লোক অর্থ, কর্মেই তোমার অধিকার, কর্মের ফলে কদাচ নয়। কর্মের ফল কামনা করো না, নিষ্কর্মা হও না। ধনঞ্জয়, যজ্ঞস্থ হয়ে আসক্তি ত্যাগ করে সিদ্ধি অসিদ্ধিতে সমান হয়ে কর্ম করো। সমত্বকেই যোগ বলা হয়। শ্রেষ্ঠ পুরুষ যে আচরণ করেন
ইতর অর্থাৎ সাধারণ জনও সেইরূপ করে। তিনি যা প্রমাণ বা পালনীয় গণ্য করেন, লোকে তারই অনুবর্তী হয়। পার্থ, ত্রিলোকে আমার কিছুই কর্তব্য নেই, অপ্রাপ্ত বা প্রাপ্তব্যও নেই, তথাপি আমি কর্মে নিযুক্ত আছি। স্বধর্ম যদি গুণহীন হয়, তথাপি তা উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্মের চেয়ে শ্রেয়। স্বধর্মের নিধনও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। জন্মহীন, অবিকারী এবং সর্বভূতের ঈশ্বর হয়েও আমি স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করে আপনার মায়াবলে জন্মগ্রহণ করি। হে ভারত, যখন যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। কৃষ্ণ পরমার্থ বিষয়ক বহু উপদেশ দিলেন এবং অর্জুনের অনুরোধে নিজের বিশ্বরূপ প্রকাশ করলেন। বিস্ময়ে অভিভূত রোমাঞ্চিত হয়ে অর্জুন কৃতাঞ্জলি পুটে বললেন, হে দেব, তোমার দেহে সর্বদেবগণ, বিভিন্ন প্রাণীসংঘ, কমলাসনস্থ প্রভু ব্রহ্মা, সর্ব ঋষিগণ এবং দিব্য উরগগণ দেখছি। হে বিশ্বেশ্বর, বিশ্বরূপ, অনেক বাহু, উদর, মুখ, নেত্রশালী অনন্তরূপ তোমাকে সর্বত্র দেখছি, কিন্তু তোমার অন্ত, মধ্য বা আদি দেখতে পাচ্ছি না। দংশ্রাষ্ট্রা করাল কালানল সন্নিভ তোমার মুখ সকল দেখে দিক জানতে পারছি না, সুখও পাচ্ছি না। হে দেবেশ জগন্নিবাস, প্রসন্ন হও। ওই ধৃতরাষ্ট্রপুত্রগণ, রাজাদের সঙ্গে ভীষ্ম, দ্রোণ ও সুতপুত্র এবং তাদের সঙ্গে আমাদের মুখ্য যোদ্ধারাও তোমার অভিমুখে ত্বরান্বিত হয়ে তোমার দংষ্ট্রা করাল ভয়ানক মুখসমূহে প্রবেশ করছে। কেউ বা চূর্ণিত মস্তকে তোমার দর্শনের অন্তরালে বিলগ্ন হয়ে দৃষ্ট হচ্ছে। পতঙ্গগণ যেমন নাশের জন্য সমৃদ্ধ বেগে প্রদীপ্ত অনলে প্রবেশ করে, সেইরূপ সর্বলোক নাশের জন্য সমৃদ্ধ বেগে তোমার মুখ সমূহে প্রবেশ করছে। তুমি জ্বলন্ত বদনে সর্বদিক সমগ্র লোক গ্রাস করতে করতে লেহন করছো। বিষ্ণু, তোমার উগ্র প্রভা সমস্ত জগৎ তেজে পূরিত করে সন্তপ্ত করছে। বলো, কে তুমি উগ্ররূপ? তোমাকে নমস্কার। হে দেবেশ, প্রসন্ন হও। আদিস্বরূপ তোমাকে জানতে ইচ্ছা করি, তোমার প্রবৃত্তি বুঝতে পারছি না। তখন ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী কাল। এখানে যে যোদ্ধারা সমবেত হয়েছে, তুমি না মারলেও তারা মরবে। আমি পূর্বেই তাদের মেরেছি। সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। ওঠো, যশলাভ করো, শত্রু জয় করে সমৃদ্ধ রাজ্য ভোগ করো। অর্জুন বললেন, হে সর্ব, তোমাকে সহস্রবার সর্বদিকে নমস্কার করি। তোমার মহিমা না জেনে প্রমাদ বশে বা প্রণয় বশে তোমাকে কৃষ্ণ, যাদব ও সখা বলে সম্বোধন করেছি। বিহার ভোজন ও শয়নকালে উপহাস করেছি, সে সমস্ত ক্ষমা করো। তোমার অদৃষ্টপূর্ব রূপ দেখে আমি রোমাঞ্চিত হয়েছি, ভয়ে আমার মন প্রব্যথিত হয়েছে। তুমি প্রসন্ন হও, পূর্বরূপ ধারণ করো। কৃষ্ণ তার স্বাভাবিক রূপ গ্রহণ করলেন এবং আরও বহু উপদেশ দিয়ে পরিশেষে বললেন, অর্জুন, যদি অহংকার বশে মনে করো যে যুদ্ধ করব না, তবে সে সংকল্প মিথ্যা হবে। তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। আমি করছি এই ভাব যার নেই, তার বুদ্ধি কর্মে আসক্ত হয় না। তিনি সর্বলোক হত্যা করেও হত্যা করেন না। ঈশ্বর হৃদয়ে অধিষ্ঠান করে সর্বভূতকে যথা যন্ত্রারূঢ়ের ন্যায় চালিত করেন। তুমি সর্বভাবে তার শরণ নাও। আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত ও উপাসক হও, আমাকে নমস্কার করো। তুমি আমার প্রিয়, তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, তুমি আমাকেই পাবে। সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করে চলো, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব। শোক করো না। অর্জুন বললেন, অচ্যুত, আমার মোহ বিনষ্ট হয়েছে। তোমার প্রসাদে আমি ধর্মজ্ঞান লাভ করেছি, আমার সন্দেহ দূর হয়েছে। তোমার আদেশ আমি পালন করব। বিশ্ববধ পর্বাধ্যায় 6। যুধিষ্ঠিরের শিষ্টাচার, কর্ণ, যুযুৎসু। যুধিষ্ঠির দেখলেন সাগরতুল্য 2 সেনা যুদ্ধের জন্য সমুদ্যত ও চঞ্চল হয়েছে। তিনি তার বর্ম খুলে ফেলে অস্ত্র ত্যাগ করে সত্বর রথ থেকে নামলেন এবং শত্রু সেনার ভেতর দিয়ে পদব্রজে কৃতাঞ্জলি পুটে ভীষ্মের
অভিমুখে চললেন। তাকে এই রূপে যেতে দেখে তার ভ্রাতারা কৃষ্ণ এবং প্রধান প্রধান রাজারা উৎকণ্ঠিত হয়ে তার অনুসরণ করলেন। বিমার্জুনাদি জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনার অভিপ্রায় কি? আমাদের ত্যাগ করে নিরস্ত্র হয়ে একাকী শত্রুসেনার অভিমুখে কেন যাচ্ছেন? যুধিষ্ঠির উত্তর দিলেন না, যেতে লাগলেন। কৃষ্ণ সহাস্যে বললেন, আমি এর অভিপ্রায় বুঝেছি। ইনি বিশ্বদ্রোণাদি গুরুজনকে সম্মান দেখিয়ে তারপর শত্রুদের সঙ্গে যুদ্ধ করবেন। শাস্ত্রে আছে, গুরুজনকে সম্মানিত করে যুদ্ধ করলে নিশ্চয়ই জয়লাভ হয়। আমিও তাই মনে করি। যুধিষ্ঠিরকে আসতে দেখে দুর্যোধনের সৈন্যরা বলাবলি করতে লাগলো, এই কুলাঙ্গার ভয় পেয়ে ভ্রাতাদের সঙ্গে ভীষ্মের শরণ নিতে আসছেন। ভীমার্জুনাদি থাকতে যুধিষ্ঠির যুদ্ধে ভীত হলো কেন? প্রখ্যাত ক্ষত্রিয় বংশে নিশ্চয়ই এর জন্ম হয়নি। সৈন্যরা এই বলে আনন্দিত মনে তাদের উত্তরীয় নাড়তে লাগলো। ভীষ্মের কাছে এসে দুই হাতে তার পা ধরে যুধিষ্ঠির বললেন, দুর্ধর্ষ পিতামহ, আপনাকে আমন্ত্রণ করছি। আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব। আপনি অনুমতি দিন, আশীর্বাদ করুন। ভীষ্ম বললেন, মহারাজ, যদি এইভাবে আমার কাছে না আসতে তবে তোমাকে আমি পরাজয়ের জন্য অভিশাপ দিতাম। পাণ্ডুপুত্র, আমি প্রীত হয়েছি। তুমি যুদ্ধ করো, জয়ী হও, তোমার আর যা অভিষ্ট তাও লাভ করো। মানুষ অর্থের দাস, কিন্তু অর্থ কারো দাস নয়, এ সত্য। কৌরবগণ অর্থ দিয়ে আমাকে বেঁধে রেখেছে, তাই ক্লীবের ন্যায় তোমাকে বলছি, আমি পাণ্ডবপক্ষে যোগ দিয়ে যুদ্ধ করতে পারি না। এ ভিন্ন আমার কাছে তুমি আর কি চাও বলো? যুধিষ্ঠির বললেন, মহাপ্রাজ্ঞ, আমার হিতের জন্য আপনি মন্ত্রণা দিন এবং কৌরবদের জন্য যুদ্ধ করুন, এই আমার প্রার্থনা। ভীষ্ম বললেন, আমি তোমার শত্রুদের পক্ষে যুদ্ধ করব। তুমি আমার কাছে কি সাহায্য চাও? যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি অপরাজেয়। যদি আমাদের শুভকামনা করেন তবে বলুন, আপনাকে কোন উপায়ে জয় করব? ভীষ্ম বললেন, কৌন্তেয়, আমাকে যুদ্ধে জয় করতে পারে এমন পুরুষ দেখি না। এখন আমার মৃত্যুকালও উপস্থিত হয়নি। তুমি আবার আমার কাছে এসো। ভীষ্মের কাছে বিদায় নিয়ে যুধিষ্ঠির দ্রোণাচার্যের কাছে গেলেন এবং প্রণাম ও প্রদক্ষিণ করে বললেন, ভগবান, আপনাকে আমন্ত্রণ করছি। আমি নিষ্পাপ হয়ে যুদ্ধ করব। কোন উপায়ে সকল শত্রু জয় করতে পারবো তা বলুন। ভীষ্মের ন্যায় দ্রোণাচার্যও বললেন, যুদ্ধের পূর্বে যদি আমার কাছে না আসতে তবে আমি অভিশাপ দিতাম। মানুষ অর্থের দাস, অর্থ কারো দাস নয়। কৌরবগণ অর্থ দিয়ে আমাকে বেঁধে রেখেছে, সেজন্য ক্লীবের ন্যায় তোমাকে বলছি, আমি কৌরবদের জন্যই যুদ্ধ করব, কিন্তু তোমার বিজয় কামনায় আশীর্বাদ করছি। যেখানে ধর্ম সেখানেই কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেখানেই জয়। তুমি যাও, যুদ্ধ করো। আর যদি কিছু জিজ্ঞাস্য থাকে তো বলো। যুধিষ্ঠির বললেন, দ্বিজশ্রেষ্ঠ, আপনি অপরাজেয়। যুদ্ধে কি করে আপনাকে জয় করব? দ্রোণ বললেন, বৎস, আমি যখন যথারূঢ় হয়ে সরবর্ষণ করি তখন আমাকে বধ করতে পারে এমন লোক দেখি না। আমি যদি অস্ত্রত্যাগ করে অচেতন প্রায় হয়ে মরণের প্রতীক্ষা করি তবেই আমাকে বধ করা যেতে পারে। যদি কোনো বিশ্বস্ত পুরুষ আমাকে অত্যন্ত অপ্রিয় সংবাদ দেয় তবে আমি যুদ্ধকালে অস্ত্র ত্যাগ করি। তোমাকে এই কথা সত্য বলছি। তারপর যুধিষ্ঠির কৃপাচার্যের কাছে গেলেন। তিনিও ভীষ্মদ্রোণের ন্যায় নিজের পরাধীনতা জানিয়ে বললেন, মহারাজ, আমি অবদ্ধ, তথাপি তুমি যুদ্ধ করো, জয়ী হও। তোমার আগমনে আমি প্রীত হয়ে বলছি, সত্য বলছি, আমি প্রত্যহ নিদ্রা থেকে উঠে তোমার জয় কামনা করব। তারপর যুধিষ্ঠির শল্যের কাছে গিয়ে তাকে অভিবাদন ও প্রদক্ষিণ করলেন। শল্যও বললেন, তোমার সম্মান প্রদর্শনে আমি প্রীত হয়েছি, তুমি না এলে আমি শাপ দিতাম। আমি কৌরবগণের বশীভূত, তোমার কি সাহায্য করব বলো। যুধিষ্ঠির বললেন, আপনি পূর্বে বর দিয়েছিলেন যে যুদ্ধকালে সুতপুত্রের তেজ নষ্ট করবেন, সেই বরই আমার কাম্য। শল্য বললেন, কুন্তিপুত্র, তোমার কামনা পূর্ণ হবে। তুমি যাও, যুদ্ধ করো, তুমি নিশ্চয়ই জয়ী হবে। কৌরবগণের মহাসৈন্য থেকে নির্গত হয়ে যুধিষ্ঠির তার ভ্রাতাদের সঙ্গে ফিরে গেলেন। তখন কৃষ্ণ কর্ণের কাছে গিয়ে বললেন, শুনেছি তুমি ভীষ্মের প্রতি বিদ্বেষের জন্য এখন যুদ্ধ করবে না। যতদিন ভীষ্ম না মরেন ততদিন তুমি আমাদের পক্ষে থাকো। ভীষ্মের মৃত্যুর পর যদি দুর্যোধনকে সাহায্য করা উচিত মনে করো তবে পুনর্বার কৌরব পক্ষে যেও। কর্ণ বললেন, কেশব, আমি দুর্যোধনের অপ্রিয় কার্য করব না। জেনে রাখো, আমি তার হিতৈষী, তার জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়েছি। কৃষ্ণ পাণ্ডবদের কাছে ফিরে এলেন। অনন্তর যুধিষ্ঠির কুরুসৈন্যের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, যিনি আমাদের সাহায্য করতে চান আমি তাকে বরণ করে নেব। এই কথা শুনে যুযুৎসু বললেন,
যুযুৎসু বললেন, যদি আমাকে নেন তবে আমি ধার্তরাষ্ট্রদের সঙ্গে যুদ্ধ করব। যুধিষ্ঠির বললেন, যুযুৎসু, এসো এসো, আমরা সকলে মিলে তোমার নির্বোধ ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করব। বাসুদেব ও আমরা একযোগে তোমাকে বরণ করছি। দেখছি তুমিই ধৃতরাষ্ট্রের পিণ্ড ও বংশ রক্ষা করবে। ভ্রাতাদের ত্যাগ করে যুযুৎসু দুন্দুভি বাজিয়ে পাণ্ডব সৈন্য মধ্যে প্রবেশ করলেন। যুধিষ্ঠিরাদি পুনর্বার বর্ম ধারণ করে রথে উঠলেন। রণবাদ্য বেজে উঠল, বীরগণ সিংহনাদ করলেন। পাণ্ডবগণ মান্যজনকে সম্মানিত করেছেন দেখে আর্য ও ম্লেচ্ছ সকলেই গদগদ কণ্ঠে প্রশংসা করতে লাগলেন। 7. কুরুক্ষেত্র যুদ্ধারম্ভ। বিরাট পুত্র উত্তর ও শ্বেতের মৃত্যু। প্রথম দিনের যুদ্ধ। ভীষ্মকে অগ্রবর্তী করে কৌরব সেনা এবং ভীমকে অগ্রবর্তী করে পাণ্ডব সেনা পরস্পরের প্রতি ধাবিত হল। সিংহনাদ, কোলাহল, ভেরি, মৃদঙ্গ প্রভৃতির বাদ্য এবং অশ্ব ও হস্তির রবে রণস্থল ব্যাপ্ত হল। মহাবাহু ভীমসেন বৃষভের ন্যায় গর্জন করতে লাগলেন, তাতে অন্য সমস্ত নিনাদ অভিভূত হয়ে গেল। দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি দ্বাদশ ভ্রাতা ও ভূরিশ্রবা বিশ্বকে বেষ্টন করে রইলেন। দ্রৌপদীর পঞ্চপুত্র অভিমন্যু, নকুল, সহদেব ও ধৃষ্টদ্যম্ন বাণ বর্ষণ করতে করতে দুর্যোধনাদির অভিমুখে এলেন। তখন দুই পক্ষের রাজারা পরস্পরকে আক্রমণ করলেন। স্বয়ং ভীষ্ম যমদণ্ডতুল্য কার্মুক নিয়ে গান্ডীবধারী অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। সাত্যকী ও কৃতবর্মা, অভিমন্যু ও কৌশলরাজ, বৃহৎবল, ভীমসেন ও দুর্যোধন, নকুল ও দুঃশাসন, সহদেব ও দুর্যোধন ভ্রাতা দুর্মুখ, যুধিষ্ঠির ও মদ্ররাজ শৈল্য, ধৃষ্টদ্যম্নু ও দ্রোণ, বিরাট পুত্র শঙ্খ ও ভূরিশ্রবা, দৃষ্টকেতু ও বাল্মীক, ঘটোৎকোচ ও অলম্বুস রাক্ষস, শিখণ্ডী ও অশ্বত্থামা, বিরাট ও ভোগদত্ত, কেকেয়রাজ বৃহৎক্ষেত্র ও কৃপাচার্য, দ্রুপদ ও সিন্ধুরাজ জয়দ্রথ, ভীমের পুত্র সুতোষ্ম ও দুর্যোধন ভ্রাতা বিকর্ণ, চেকিতান ও সুশর্মা, যুধিষ্ঠির পুত্র প্রতিবিন্ধ ও শকুনি, অর্জুন সহদেব পুত্র শ্রুতকর্মা শ্রুতসেন ও কম্বোজরাজ সুদক্ষিণ, অর্জুন পুত্র ইরাবান ও কলিঙ্গরাজ শ্রুতায়ু, কুন্তিভোজ ও বিন্দু অনুবিন্দু, বিরাট পুত্র উত্তর ও দুর্যোধন ভ্রাতা বীরবাহু, চেদিরাজ ধৃষ্টকেতু ও শকুনিপুত্র উলুক। এদের পরস্পরের ন্যায় তুমুল দ্বন্দ্বযুদ্ধ হতে লাগলো। ক্ষণকাল পরেই শৃঙ্খলা নষ্ট হলো। সকলে উন্মত্তের ন্যায় যুদ্ধ করতে লাগলেন। পিতা পুত্র, ভ্রাতা মাতুল, ভগিনেও সখা পরস্পরকে চিনতে পারলেন না। পাণ্ডবগণ ভূতাবিষ্টের ন্যায় কৌরবগণের সঙ্গে যুদ্ধে রত হলেন। অভিমন্যুর স্বরাঘাতে বিশ্বের স্বর্ণভূষিত রথধ্বজ ছিন্ন ও ভূপতিত হল। ভীষ্ম অভিমন্যুকে সরজালে আবৃত করলেন। বিরাট ভীমসেন, সাত্যকী প্রভৃতি অভিমন্যুকে রক্ষা করতে এলেন। বিরাট পুত্র উত্তর একটি বৃহৎ হস্তিতে চড়ে শল্যকে আক্রমণ করলেন। সেই হস্তির পদাঘাতে শল্যের রথের 4 অশ্ব বিনষ্ট হল। শল্য ভুজঙ্গ সদৃশ শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। তার আঘাতে উত্তর প্রাণশূন্য হয়ে পড়ে গেলেন। উত্তরকে নিহত দেখে বিরাটের অপর পুত্র সেনাপতি শ্বেত শল্যকে আক্রমণ করলেন। শল্য কৃতবর্মা রথে উঠলেন। শল্যপুত্র রুক্মরথ এবং বৃহৎবল প্রভৃতি অপর 6 জন বীর শল্যকে বেষ্টন করে রইলেন। শ্বেতের স্বরাঘাতে শত শত যোদ্ধা নিহত হচ্ছে দেখে ভীষ্ম সত্বর এলেন এবং ভল্লের আঘাতে শ্বেতের অশ্ব ও সারথি বধ করলেন। রথ থেকে লাফিয়ে নেমে শ্বেত ভীষ্মের প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। ভীষ্মের স্বরাঘাতে শক্তি ছিন্ন হলে শ্বেত গদার প্রহারে ভীষ্মের রথ ও অশ্ব ও সারথি বিনষ্ট করলেন। তখন ভীষ্ম এক মন্ত্রসিদ্ধ বাণ মোচন করলেন। জ্বলন্ত অশনির ন্যায় সেই বাণ শ্বেতের বর্ম ও হৃদয় ভেদ করে ভূমিতে প্রবিষ্ট হল। নরশার্দুল শ্বেতের মৃত্যুতে পাণ্ডব পক্ষীয় ক্ষত্রিয়গণ শোকমগ্ন হলেন এবং ঘোর বাদ্যধ্বনির সহিত দুঃশাসন নেচে বেড়াতে লাগলেন। তারপর সূর্যাস্ত হল। পাণ্ডবগণ সৈন্যদের নিবৃত্ত করলেন। দুই পক্ষের অবহার অর্থাৎ যুদ্ধবিরাম ঘোষিত হল। 8. ভীমার্জুনের কৌরব সেনা দলন। দ্বিতীয় দিনের যুদ্ধ। প্রথম দিনের যুদ্ধের পর যুধিষ্ঠির শোকার্ত হয়ে কৃষ্ণকে বললেন, গ্রীষ্মকালে অগ্নি যেমন তৃণরাশি দগ্ধ করে, সেইরূপ ভীষ্ম আমাদের সৈন্য ধ্বংস করেছেন। যম, ইন্দ্র, বরুণ ও কুবেরকেও জয় করা যায়, কিন্তু ভীষ্মকে জয় করা অসম্ভব। কেশব, আমি বুদ্ধির দোষে ভীষ্মরূপ অগাধ জলে মগ্ন হয়েছি।
আমি বরং বনে যাব। সাক্ষাৎ মৃত্যুস্বরূপ ভীষ্মের কবলে আমার মিত্র এই নরপতিগণকে ফেলতে চাই না। মাধব, কিসে আমার মঙ্গল হবে বলো? আমি দেখছি সব্যসাচী অর্জুন যুদ্ধে উদাসীন হয়ে আছেন। একমাত্র ভীমই ক্ষত্রধর্ম স্মরণ করে যথাশক্তি যুদ্ধ করছেন। গদাঘাতে শত্রুর সৈন্য, রথ, অশ্ব ও হস্তি বিনষ্ট করছেন। কিন্তু এই সরল যুদ্ধে শত শত বৎসরেও ভীম শত্রুসেনা ক্ষয় করতে পারবেন না। কৃষ্ণ বললেন, ভরতশ্রেষ্ঠ, আপনার শোক করা উচিত নয়। আমি, মহারথ, সাত্যকী, বিরাট ও দ্রুপদ সকলেই আপনার প্রিয়কারী। এই রাজারা এবং এদের সৈন্যদল আপনার অনুরক্ত। এও শুনেছি যে শিখণ্ডী ভীষ্মের মৃত্যুর কারণ হবেন। কৃষ্ণের এই কথা শুনে যুধিষ্ঠির ধৃষ্টদ্যুম্নকে বললেন, তুমি বাসুদেবতুল্য যোদ্ধা। কার্তিকেয় যেমন দেবগণের সেনাপতি, সেরূপ তুমি আমাদের সেনাপতি। পুরুষ শার্দুল, তুমি কৌরবগণকে সংহার করো, আমরা সকলে তোমার অনুগমন করব। ধৃষ্টদ্যুম্ন বললেন, মহারাজ, মহাদেবের বিধানে আমিই দ্রোণের হন্তা। ভীষ্ম, কৃপ, দ্রোণ, শল্য, জয়দ্রথ সকলের সঙ্গেই আজ আমি যুদ্ধ করব। যুধিষ্ঠিরের উপদেশে ধৃষ্টদ্যুম্ন ক্রৌঞ্চারুণ নামক বুজ্জ রচনা করলেন। পরদিন পুনর্বার যুদ্ধ আরম্ভ হল। অভিমন্যু, ভীমসেন, সাত্যকী, কেকেয়রাজ, বিরাট, ধৃষ্টদ্যুম্ন এবং চেদি ও মৎস্যসেনার উপর ভীষ্ম সরবর্ষণ করতে লাগলেন। দুই পক্ষেরই বুজ্জ চঞ্চল হল। পাণ্ডবদের বহু সৈন্য হত হল, রথারোহী সৈন্য পালাতে লাগল। তখন অর্জুন কৃষ্ণকে বললেন, ভীষ্মের কাছে রথ নিয়ে চলো। অর্জুনের রথ বহু পতাকায় শোভিত। তার অশ্ব সকল বলাকার ন্যায় শুভ্র, চক্রের ঘর ঘর মেঘধ্বনির তুল্য। ধ্বজের উপর মহাকপি গর্জন করছেন। কৌরব পক্ষে ভীষ্ম, কৃপ, দ্রোণ, শল্য, দুর্যোধন ও বিকর্ণ এবং পাণ্ডব পক্ষে অর্জুন ও সাত্যকী, বিরাট, ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর পুত্রগণ যুদ্ধে নিরত হলেন। অর্জুন বহু কৌরব সৈন্য বধ করছেন দেখে দুর্যোধন ভীষ্মকে বললেন, গাঙ্গেয়, আপনি ও রথিশ্রেষ্ঠ দ্রোণ জীবিত থাকতেও অর্জুন আমাদের সমস্ত সৈন্য উচ্ছেদ করছে। আমার হিতকামী কর্ণও আপনার জন্য অস্ত্রত্যাগ করেছেন। অর্জুন যাতে নিহত হয় আপনি সেই চেষ্টা করুন। এই কথা শুনে ভীষ্ম বললেন, ক্ষত্রধর্মকে ধিক। এই বলে তিনি অর্জুনের সম্মুখীন হলেন। তাদের শঙ্খের নিনাদে এবং রথচক্রের ঘর ঘরে বহু কম্পিত, শব্দিত ও বিদীর্ণ হতে লাগলো। ভূমি কম্পিত, শব্দিত ও বিদীর্ণ হতে লাগলো। দেবতা, গন্ধর্ব, চারণ ও ঋষিগণ বললেন, এই দুই মহারথী অজেয়, এদের যুদ্ধ প্রলয়কাল পর্যন্ত চলবে। ধৃষ্টদ্যুম্ন ও দ্রোণের মধ্যে ঘোর যুদ্ধ হতে লাগলো। পাণ্ডব পক্ষীয় চেদি সৈন্য বিপক্ষের কলিঙ্গ ও নিষাদ সৈন্য কর্তৃক পরাভূত হয়েছে দেখে ভীমসেন কলিঙ্গ সৈন্যের উপর শরাঘাত করতে লাগলেন। কলিঙ্গরাজ শ্রুতায়ু এবং তার পুত্র শুক্রদেব ও ভানুমান ভীমকে বাধা দিতে এলেন। ভীম অসংখ্য সৈন্য বধ করছেন দেখে ভীষ্ম তার কাছে এলেন এবং শরাঘাতে ভীমের অশ্ব সকল বিনষ্ট করলেন। ভীম ভীষ্মের সারথীকে বধ করলেন। ভীষ্মের 4 অশ্ব বায়ুবেগে তার রথ নিয়ে রণভূমি থেকে চলে গেল। কলিঙ্গরাজ শ্রুতায়ু ও তার 2 পুত্র ভীমের হস্তে সসৈন্যে নিহত হলেন। দুর্যোধন পুত্র লক্ষণের সঙ্গে অভিমন্যুর যুদ্ধ হতে লাগল। দুর্যোধন ও অর্জুন নিজ নিজ পুত্রকে সাহায্য করতে এলেন। অর্জুনের শরাঘাতে অসংখ্য সৈন্য নিহত হচ্ছে এবং বহু যোদ্ধা পালাচ্ছে দেখে ভীষ্ম দ্রোণকে বললেন, এই কালান্তক জমতুল্য অর্জুনকে আজ কিছুতেই জয় করা যাবে না। আমাদের যোদ্ধারা শ্রান্ত ও ভীত হয়েছে। বিজয়ী পাণ্ডবগণ সিংহনাদ করতে লাগলেন। এই সময়ে সূর্যাস্ত হওয়ায় অবহার ঘোষিত হল। 9. কৃষ্ণের ক্রোধ। তৃতীয় দিনের যুদ্ধ। রাত্রি প্রভাত হলে কুরুপিতামহ ভীষ্ম গারুর বুজ্জ ও পাণ্ডবগণ অর্ধচন্দ্র বুজ্জ রচনা করলেন। 2 পক্ষের যুদ্ধ আরম্ভ হল। দ্রোণ রক্ষিত কৌরব বুজ্জ এবং ভীমার্জুন রক্ষিত পাণ্ডব বুজ্জ কোনোটি বিচ্ছিন্ন হল না। সৈন্যগণ বুজ্জের অগ্রভাগ থেকে নির্গত হয়ে যুদ্ধ করতে লাগল। মনুষ্য, অশ্ব ও হস্তির মৃতদেহে এবং মাংস শোণিতের কর্দমে রণভূমি অগম্য হয়ে উঠল। জগতের বিনাশসূচক অসংখ্য কবন্ধ চতুর্দিকে উঠতে লাগল। কুরুপক্ষে ভীষ্ম, দ্রোণ, জয়দ্রথ, পুরুমিত্র, বিকর্ণ ও শকুনি এবং পাণ্ডব পক্ষে ভীমসেন, ঘটোৎকচ, সাত্যকী, চেকিতান ও দ্রৌপদীর পুত্রগণ বিপক্ষের সৈন্য বিদ্রাবিত করতে লাগলেন।
ভীমের শরাঘাতে দুর্যোধন অচেতন হয়ে রথের উপর পড়ে গেলেন। তার সারথি তাকে সত্বর রণভূমি থেকে সরিয়ে নিয়ে গেল। তার সৈন্যরাও ছত্রভঙ্গ হয়ে পালালো। সংজ্ঞালাভ করে দুর্যোধন ভীষ্মকে বললেন, পিতামহ, আপনি অস্ত্রজ্ঞগণের শ্রেষ্ঠ দ্রোণ এবং মহাধনুর্ধর কৃপ জীবিত থাকতে আমাদের সৈন্য পালাচ্ছে, এ অতি অসঙ্গত মনে করি। পাণ্ডবগণ কখনো আপনাদের সমান নয়। তারা নিশ্চয়ই আপনার অনুগ্রহভাজন, তাই আমাদের সৈন্যক্ষয় আপনি উপেক্ষা করছেন। আপনার উচিত ছিল পূর্বেই আমাকে বলা যে পাণ্ডব, সাত্যকী ও ধৃষ্টদ্যুম্নের সঙ্গে আপনি যুদ্ধ করবেন না। আপনার দ্রোণের ও কৃপের মনোভাব পূর্বে জানতে পারলে আমি কর্ণের সঙ্গেই কর্তব্য স্থির করতাম। যদি আপনারা আমাকে ত্যাগ না করে থাকেন, তবে এখন যথাশক্তি যুদ্ধ করুন। ক্রোধে চক্ষু বিস্ফারিত করে ভীষ্ম সহাস্যে বললেন, রাজা, তোমাকে আমি বহুবার বলেছি যে পাণ্ডবগণ ইন্দ্রাদি দেবতারও অজেয়। আমি বৃদ্ধ, তথাপি যথাশক্তি যুদ্ধ করব। আজ আমি একাকী পাণ্ডবগণকে তাদের সৈন্য ও বন্ধু সমেত প্রত্যাহত করব। ভীষ্মের এই প্রতিজ্ঞা শুনে দুর্যোধন ও তার ভ্রাতারা আনন্দিত হয়ে শঙ্খ ও ভেরি বাজালেন। সেই দিনে পূর্বাহ্ন অতীত হলে ভীষ্ম বৃহৎ সৈন্যদল নিয়ে দুর্যোধনাদি কর্তৃক রক্ষিত হয়ে পাণ্ডব সৈন্যের প্রতি ধাবিত হলেন। তার সরবর্ষণে পীড়িত হয়ে পাণ্ডবগণের মহাসেনা প্রকম্পিত হল। মহারথগণ পালাতে লাগলেন। অর্জুন প্রভৃতি চেষ্টা করেও তাদের নিবারণ করতে পারলেন না। পাণ্ডব সেনা ভগ্ন হল। পালাবার সময়েও দু একজন একত্র রইল না। সকলে বিমূঢ় হয়ে হাহাকার করতে লাগল। কৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, তোমার আকাঙ্ক্ষিত কাল উপস্থিত হয়েছে। যদি মোহগ্রস্ত না হও, তবে ভীষ্মকে প্রহার করো। অর্জুনের অনুরোধে কৃষ্ণ ভীষ্মের কাছে রথ নিয়ে গেলেন। তখন ভীষ্ম ও অর্জুনের ঘোর যুদ্ধ হতে লাগলো। অর্জুনের হস্তলাঘব দেখে ভীষ্ম বললেন, সাধু পার্থ, সাধু পাণ্ডুপুত্র। বৎস, আমি অতিশয় প্রীত হয়েছি। আমার সঙ্গে যুদ্ধ করো। এই সময়ে কৃষ্ণ অশ্বচালনায় পরম কৌশল দেখালেন। তিনি ভীষ্মের বাণ ব্যর্থ করে দ্রুতবেগে মণ্ডলাকারে রথ চালাতে লাগলেন। ভীষ্মের পরাক্রম এবং অর্জুনের মৃদু যুদ্ধ দেখে ভগবান কেশব এই চিন্তা করলেন, যুধিষ্ঠির বলহীন হয়েছেন, তার মহাসৈন্য ভগ্ন হয়ে পালাচ্ছে এবং কৌরবগণ হৃষ্ট হয়ে দ্রুতবেগে আসছে। তীক্ষ্ণ স্বরে আহত হয়েও অর্জুন নিজের কর্তব্য বুঝছেন না। ভীষ্মের গৌরব তাকে অভিভূত করেছে। আজ আমি ভীষ্মকে বধ করে পাণ্ডবদের ভার হরণ করব। সাত্যকী দেখলেন কৌরবগণের শত সহস্র অশ্বারোহী, গজারোহী, রথী, পদাতি অর্জুনকে বেষ্টন করছে এবং ভীষ্মের সরবর্ষণে পীড়িত হয়ে বহু পাণ্ডব সৈন্য পালিয়ে যাচ্ছে। সাত্যকী বললেন, ক্ষত্রিয়গণ, কোথায় যাচ্ছ? পলায়ন সজ্জনের ধর্ম নয়। প্রতিজ্ঞাভঙ্গ করো না, বীর ধর্ম পালন করো। কৃষ্ণ বললেন, সাত্যকী, যারা যাচ্ছে তারা যাক, যারা আছে তারাও যাক। দেখো, আজ আমি অনুচর সহ ভীষ্ম দ্রোণকে নিপাতিত করব। এই পার্থসারথীর কাছে কোনো কৌরব নিস্তার পাবে না। আজ আমি ভীষ্ম দ্রোণাদি এবং ধার্তরাষ্ট্রগণকে বধ করে অজাতশত্রু যুধিষ্ঠিরকে রাজপদে বসাবো। স্মরণমাত্র কৃষ্ণের হস্তাগ্রে সুদর্শন চক্র আরূঢ় হল। তিনি রথ থেকে লাফিয়ে নেমে সেই ক্ষুরধার সূর্যপ্রভ সহস্র বজ্রতুল্য চক্র ঘূর্ণিত করলেন এবং সিংহ যেমন মদমত্ত হস্তিকে বধ করতে যায়, সেইরূপ ভীষ্মের দিকে ধাবিত হলেন। কৃষ্ণের অঙ্গে লম্ববান পীতবর্ণ উত্তরীয়, তিনি বিদ্যুৎ বেষ্টিত মেঘের ন্যায় সগর্জনে সক্রোধে চক্রহস্তে আসছেন। এই দেখে কৌরবগণের বিনাশের ভয়ে সকলে আর্তনাদ করে উঠল। ভীষ্ম তার ধনুর জাকর্ষণে ক্ষান্ত হলেন এবং ধীরভাবে কৃষ্ণকে বললেন, দেবেশ, জগন্নিবাস, চক্রপাণি, মাধব, এসো এসো, তোমাকে নমস্কার করি। সর্বশরণ্য লোকনাথ, আমাকে রথ থেকে নিপাতিত করো। কৃষ্ণ, তোমার হস্তে নিহত হলে আমি ইহলোকে ও পরলোকে শ্রেয় লাভ করব। তুমি আমার প্রতি ধাবিত হয়েছ, তাতেই আমি সর্বলোকের নিকট সম্মানিত হয়েছি। অর্জুন রথ থেকে লাফিয়ে নেমে কৃষ্ণের দুই বাহু ধরলেন এবং প্রবল বায়ুতে বৃক্ষ যেমন চালিত হয়, সেইরূপ কৃষ্ণ কর্তৃক কিছু দূর বেগে চালিত হলেন। তারপর কৃষ্ণের দুই চরণ ধরে তাকে সবলে নিবৃত্ত করলেন। অর্জুন প্রণাম করে বললেন, কেশব, তুমি পাণ্ডবদের গতি, ক্রোধ সংবরণ কর। আমি পুত্র ভ্রাতাদের নামে শপথ করছি, আমার প্রতিজ্ঞা লঙ্ঘন করব না। তোমার নিয়োগ অনুসারে কৌরবগণকে আমি বধ করব। কৃষ্ণ প্রসন্ন হয়ে আবার রথে উঠলেন এবং পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে সর্বদিক ও আকাশ নিনাদিত করলেন।
তারপর অর্জুন অতি ভয়ঙ্কর মাহেন্দ্র অস্ত্র প্রয়োগ করলেন। কৌরবপক্ষের বহু পদাতি অশ্বরথ ও গজ বিনষ্ট হলো। রণভূমিতে রক্তের নদী বইতে লাগলো। সূর্যাস্ত হলে ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন প্রভৃতি যুদ্ধ থেকে নিবৃত্ত হলেন। কৌরব সৈন্যগণ বলতে লাগলো, আজ অর্জুন 10,000 রথী, 700 হস্তি ও সমস্ত প্রাচ্য, সৌবীর, ক্ষুদ্রক ও মালব সৈন্য নিপাতিত করেছেন। তিনি একাকী ভীষ্ম, দ্রোণ, কৃপ, ভূরিশ্রবা, শল্য প্রভৃতি বীরগণকে জয় করেছেন। এই বলে তারা বহু সহস্র মশাল জেলে ত্রস্ত হয়ে শিবিরে চলে গেল।